বিপরীত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাকর গোলামকে বললেন, তুমি এখন উটের পিঠে উঠো, আমি ওমর এই রশি ধরে ধরে যে যতটুকু পথ তুমি টেনেছো ততটুকু পথ তোমাকে আমি টেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কখনো উটের নাকে রশি ধরে টানেন, গোলাম ওমর ফারুকের সিটে বসা, আর ওমর কখনো নিজের সিটে বসেন আর গোলাম উটের নাকে রশি ধরে টানে। এক আজব, একজন রাষ্ট্রপ্রধানের চেয়ারে একজন গোলাম বসবে, একজন চাকর বসবে, পৃথিবীতে এই চিন্তা কোনোদিন মগজে কারো আসে না? জোরে কর না, আসে না? আসে না। ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখা আছে হযরত ওমর ফারুক আর গোলাম পরাক্রমে টানতে টানতে জেরুসালেম ফিলিস্তিনের কাছাকাছি যখন তারা এসে গেলেন, শেষ পর্যায়ে টানার পালা আসলো, চাকর উঠবে উপরে আর হযরত ওমর টানতেছেন। যারা সেখানে ফুলের মালা নিয়ে ফুল নিয়ে রেডি ছিল, তারা এই উট যখন বাইতুল মুকাদ্দাসের কাছে গিয়ে পৌঁছলো, তখন সবাই মিলে উটের উপরে যিনি গোলাম মনে করছে ইনি ওমর, ফুল দেওয়া শুরু করছে। উপর থেকে গোলাম লাফাইয়া বলে যে আমি না, নিচে যিনি রশি টানতেছেন তিনি। জোরে কর না সুবহানাল্লাহ, আমি নই, নিচে যিনি রশি টানছেন তিনি। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, এই বিশ্ব জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু দুর্লভ ঘটনা ঘটিয়ে দিয়েছেন। ফিলিস্তিনের মতো জায়গা, খ্রিস্টান সমাজ, সেখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চাবি বুঝিয়ে দিয়েছিল। আসরের নামাজের ওয়াক্ত হয়েছে, হযরত ওমর ফারুক বলছেন আমাকে একটু নামাজ পড়ার জায়গা দাও। তখন খ্রিস্টান পাদ্রীরা বলেছে যে আমাদের চার্চ এগুলো তো সব পালাই গেছে, কাজে আপনি এখানে নামাজ পড়েন। হযরত ওমর বলছেন না, যদি আমি এখানে নামাজ পড়ি তাহলে বদনাম এসে যাবে যে ওমর ওদের চার্চ পর্যন্ত দখল করছে। জোরে কোন সুবহানাল্লাহ, বদনাম তিনি মাথায় নিতে চান নাই। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, জগতের মধ্যে এই সকল ব্যক্তি এমন এমন জায়গায় গেছেন যে জায়গা দখল করে নিয়ে আসা দস্তুর মতো জীবনবাজি করতে হয়েছে। আমার রাসূলের চিঠি নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন পারস্য সম্রাট খসরু পারভেজের কাছে। পারস্য সম্রাট খসরু পারভেজের কাছে যাওয়ার পরে নবীজির চিঠি যখন হাজির করা হলো, আমার নবীজির আংটি মোবারক, আমার নবীজির আঙ্গুল মোবারকের ছাপ, আংটির ছাপ ওই চিঠির মধ্যে ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা নিয়ে পারস্য সম্রাটের হাতে যখন দিয়ে দিলেন, দেওয়ার সাথে সাথে আমার নবীর নামের সিল দেখে আগুন বরাবর হয়ে গেল। চিঠিটাকে সে টুকরো টুকরো করলো, ওই টুকরো টুকরো চিঠিটা পায়ের নিচে দিয়ে সেটাকে দলিত মতিত লাথি মারা শুরু করলো। পারস্যরাজ জল্লাদকে ডাক দিয়ে খবর দিল, রে জল্লাদ তাড়াতাড়ি চলে আসো। জল্লাদকে ডাক দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পত্রবাহক সাহাবী, তাকে হত্যা করার জন্য আদেশ জারি করলো খসরু পারভেজ। খসরু পারভেজের আদেশে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জল্লাদ নির্মমভাবে টুকরো টুকরো করে ফেললো। মদিনায় আমার নবীজির কাছে যখন খবর পৌঁছলো, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু করলেন। সাহাবায়ে কিরামকে বলেন, সাহাবীরা তোমরা শোনো, আমার আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী দুনিয়ায় নাই, ইসলামের চিঠিখানা নিয়ে এমন এক জায়গায় গেছেন যে জায়গা থেকে ফিরে আসা বড় কঠিন। ভাইরা আমার, আল্লাহর নবী তখন ওই মুহূর্তে তিনি দুহাত তুলে নালিশ শুরু করলেন। কার দরবারে? আল্লাহর দরবারে। জোরে বলেন, কার দরবারে? আল্লাহর দরবারে হাত পেতে এবার আল্লাহর নবী নালিশ দেওয়া শুরু করলেন। আল্লাহুম্মা মাযজিকহু কুল্লা মুমাজ্জাক, আল্লাহ আমার চিঠিখানাকে যেমন টুকরো টুকরো করেছে বেঈমান, আমার চিঠিখানা পায়ের নিচে দিয়ে যেমন দলিত মতিত করেছে, ছিঁড়ে টুকরো টুকরো করেছে, প্রভু তোমার দরবারে নালিশ
আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী একজন নির্দোষ মানুষ, তাকে যেমন সে টুকরো টুকরো করেছে, প্রভু তুমি তার এই রাষ্ট্র, প্রভু তুমি তার সংসার পরিবার পরিজনকে তুমি টুকরো টুকরো করে দাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির ডাক দিয়েছেন। কথা বলুন, কিসের ডাক? শান্তির ডাক দিয়েছেন। জগতের মধ্যে যত নবী আসছেন সমস্ত নবী শান্তির আহ্বান জানিয়েছেন। এই জন্য হযরতে নবী ইউনূস আলাইহিস সালাম সহ যত নবী আসছেন সমস্ত নবীর একই কথা। ওই কওমে আদ এবং কওমে সামুদের কাছে হযরতে হুদ এবং হযরতে সালেহ আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। তাদের দাবি ছিল একটা, আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কথা বুঝে গেছে? মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহর পরিচয় তুলে ধরতে গিয়ে সে সমস্ত নবী এবং রাসূল তারা চলে গেছেন এই ধরনের কতগুলো বর্বর জাতির কাছে। কথা বুঝতে পারছেন? যেগুলোর কাছে গেলে জীবনে ফিরে আসা বড় কঠিন। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? সম্মানিত শুধু হযরতে নবী ইউনূস আলাইহিস সালাম নিজের কওমের মানুষের কাছে, নাইনুয়া গ্রামের মানুষগুলোকে তিনি বললেন, আসো সবাই মিলে আল্লাহর কালেমার ছায়াতলে স্থান নিয়ে ঠাঁই নিয়ে আমরা সবাই মিলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, রুজু করি। আমরা বলছি কিসের আল্লাহ? ফেরাউন পর্যন্ত প্রশ্ন করেছে, ওয়া রব্বুল আলামিন। রব্বুল আলামিন আবার কি? কথা বুঝতে পারছেন? রব্বুল আলামিন হচ্ছে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। কোন না? রব্বুল আলামিন কে? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান সাত জমিনের মালিক যিনি, তিনি আমার রব। রে ফেরাউন, যে আল্লাহর ছাদের নিচে তুমি বাস করছো, এই জগতের মধ্যে যে আল্লাহর জমিনের ফরশের উপরে তুমি হাঁটছো, ইচ্ছে করলে আল্লাহ তোমার কদমে বেরি লাগাই দিতে পারেন। ক্ষমতা আছে কিনা? ফাখাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আমার আল্লাহ বলেন, নবী মুসার যুগে আমি কারুনের পায়ে রশি লাগাইছিলাম, ডান্ডা বেরি লাগাই দিয়েছিলাম। দুষ্ট দুরাচার কারণ, বেঈমান, অর্থ সম্পদের বিশাল মালিক হওয়ার কারণে নবীদেরকে 2 পয়সা দাম দিত না। কথা কর না? নবীদেরকে 2 পয়সা কি দিত না? দাম দিত না। নবীদেরকে অপমান করত, বেইজ্জতি করত, লাঞ্ছিত করত। আমার আল্লাহ বলছেন, পৃথিবীতে আমি নবীকে পাঠিয়েছি শান্তির জন্য। বলুন কিসের জন্য? শান্তির জন্য। বাঘ কথা শুনে আমার, সিংহ আমার কথা শুনে, হাতি আমার কথা শুনে, আকাশের সূর্য আমার কথা শুনে, এই পৃথিবীর চন্দ্র, সাগর, মহাসাগর সব আমার কথা শুনে। বলুন সুবহানাল্লাহ। আর মানুষ তুমি আমার কথা শুনবে না, এজন্য তোমার গাইড হিসেবে তুমি আমার সৃষ্টির অপূর্ব, তুমি আমার সৃষ্টির অতুলনীয়, তোমার সৃষ্টি অবকাঠামো এত চমৎকার, বর্ণনা এই হিসাব আলোচনা করেছি, এত চমৎকার যে তোমাকে দেখলে পৃথিবীর এই শুধু মাখলুক, সৃষ্টি মাখলুকই পাগল হয় না, ফেরেশতারা পর্যন্ত তোমাকে দেখে পাগল হয়। বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতা পর্যন্ত তোমার জন্য পাগল হয়ে যায়। ভাইরা আমার, সৃষ্টির অপূর্ব তুমি, তোমার মতো অপরূপ জগতের মধ্যে নাই। তোমার দেহটা জাহান্নামের মধ্যে জ্বলুক, জাহান্নামের আগুনের মধ্যে তোমার চামড়াগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, সেখানে তোমার করুণ অবস্থা হোক। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওই জাহান্নামের মধ্যে না তো তুমি মরে শেষ হয়ে যাবে, না তো তুমি জীবন নিয়ে থাকতে পারবে। মরার বাঁচার মাঝখানে তুমি জাহান্নামের আগুনের মধ্যে বিদগ্ধ হয়ে থাকবে। তুমি সেখানে এমন কঠিন আগুনের তাপের মধ্যে তপ্ত হবে, উত্তাপিত হবে, তুমি কল্পনাই করতে পারবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। না তো তুমি মরে শেষ হবে ওখানে, মরে শেষ হলে গেলাম তাও না, ওয়া লা ইয়াহইয়া, তুমি যে জীবন নিয়ে শান্তিতে থাকবে তাও নয়। জাহান্নামের আগুন এত কঠিন। কথা কি বুঝতে পেরেছে? সম্মানিত সুধী, জগতের মধ্যে মানুষগুলো যেন আল্লাহর থেকে বিচ্ছিন্ন না হয়। আল্লাহ থেকে সরে গেলেই তখন দেখবেন অশান্তি। আল্লাহর পথ থেকে দূরে সরে গেলেই দেখবেন ওই মুহূর্তে নানা ধরনের সমস্যা। কথা বুঝতে পারছেন? কিন্তু যতক্ষণ আল্লাহর কন্ট্রোলে, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তার জীবনে কোনো অশান্তি নাই। রে ভাইরা, মদ খাওয়া আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কি বলেন ঠিক না? মদ হারাম।
আপনি মদ যদি পান না করেন, কোরেক্স যদি আপনি পান না করেন, কোকেন, কোরেক্স, তারপরে মদ, আফিং, গাঁজা, হিরোইন, এই সবগুলো এটি একই কিসিমের, এর কোনোটাকে হালাল বলার কোনো শক্তি কারো নাই। কথা কি বুঝতে পেরেছেন? এগুলো সব হারাম করে দিয়েছেন। এগুলো যদি আপনি খান তাহলে আপনার জীবনের মধ্যে শান্তি, যেটা বলে শান্তির পরশ উঠে যাবে। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলে দিয়েছেন ছোট কথায় তিনটি কথা। জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ঈমানের দৌলত দিয়ে ভাগ্যবান করেছেন, যাদের মধ্যে ঈমান আছে, যিনি কলেমা পড়ে মুসলমান হয়েছেন, আমার নবী বলেন খবরদার এই কলেমাটা যেন কোন অবস্থাতেই তোমার থেকে আল্লাহ ছিনিয়ে না নেন। তুমি মনে করো না যে আমি কলেমা পড়েছি অথবা কোন একজন মুসলমান